সামনে দিকে ঘুরে বসো বাস। বছরে 4 বার ছেলেরা, মেয়েরা 4 মাস পর বছরে 3 বার রক্তবিজ্ঞান মেলে একদিন করে যায়নি। তারা কিন্তু আজকে তাদের দেখেছিলাম, তারা জোরে হাততালি করতে আপনারা খুব গর্বিত যে আমাদের জেলার যে উপমুখ্য তোমাদের খেলাধুলা করতে কোনো একই জমে কথা কয় সবাই সৌভাগ্য। আজকে আরো কোনো প্রশ্ন থাকলে থ্যালাসেমিয়া সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে করতে পারবে। এবারে বক্তব্য রাখছেন মালদা মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর ডি.কে. ঘোষ। এবার আমাদের চিকিৎসা মেইনলি কি জানো, তাকে রক্ত দেওয়া হয়, কারণ তার সমস্যাটা হচ্ছে রক্ত ঠিকমতো তৈরি হয় না, ব্লাড তৈরি হয় না। আমাদের শরীরে যে আরবিসি থাকে হ্যালো হয় না, যার ফলে ওদের আয়ু 30-40 খুব বেশি হলে 50 দিন হয়। তাতে কি হয়, আরবিসি ভেঙে যাওয়ার জন্য মেইন সমস্যা হচ্ছে রক্ত কমে যায়। রক্তের জাতীয় সেবা প্রকল্পে শুরু হয়েছে গতকাল থেকে। মালদা উইমেন্স কলেজ, এনএসএস ইউনিট 1-2 এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা এর সহযোগিতায় 7 দিনব্যাপী একটি কর্মসূচি নেওয়া হয়েছে। আজ তার দ্বিতীয় দিন। আজকের দিনে আমরা থ্যালাসেমিয়া টেস্ট এর উপর আমরা একটা প্রোগ্রাম করছি। এখানে সর্বতভাবে কলেজের প্রায় শতাধিক ছাত্রী তারা রক্তদান করছেন এবং থ্যালাসেমিয়া তাদের টেস্ট হচ্ছে। এই থ্যালাসেমিয়া সারা বিশ্বজুড়ে মানুষের জীবনে ভয়াবহ একটি প্রভাব ফেলেছে। সম্ভবত 8ই মার্চ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস গেছে। তো সেন্ট জন অ্যাম্বুলেন্সের কর্ণধার বা কর্মকর্তা মাননীয় অনিল কুমার সাহা মহাশয়কে এই মহাবিদ্যালয় একাধিকবার এই কর্মসূচিতে পেয়েছে। তিনি সর্বতভাবে এই মহাবিদ্যালয়ে এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন। বিগত বছরগুলোতেও থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে বহু ছাত্রী থ্যালাসেমিয়া ধরা পড়েছে এবং তাদেরকে সচেতন করা হয়েছে। একই রকমভাবে